জীবনের বেশিরভাগ কাজই করা হয় টাকা উপার্জনের জন্য। কি পরিমাণে টাকা থাকলে সকল অর্থনৈতিক দৈন্যতার অবসান ঘটবে, এই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মনে হয় এমন কোনো উপায় যদি থাকতো যেভাবে বিরতিহীনভাবে অনন্তকাল ধরে টাকা পাওয়া যাবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে টাকা কেন এত কম ছাপানো হয়? দেদার্সে টাকা ছাপানোর কথা শুনলে স্প্যানিশ টিভি সিরিজ লে কাসা দে পাপেলের কথা মনে পড়ে। এতে দেখা যায় একদল ডাকাত একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকে অভিনব উপায়ে টাকা লুট করছে। তবে তারা ব্যাংকের টাকা লুট না করে বরং টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। অনেকেরই প্রশ্ন মাথায় এসেছে যে তাদের মতো সরকার নিজেই যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে তাহলেই তো সব আর্থিক সমস্যা মিটে যায়। তাহলে পদ্মা সেতু বা নানা ধরনের সরকারি প্রজেক্টের জন্য ঋণ নেওয়ার প্রয়োজন পড়ছে কেন? চলুন জেনে নেওয়া যাক সমস্যাটা আসলে কোথায়। নির্দিষ্ট করে বললে টাকা তৈরি করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। সে কিসের ভিত্তিতে টাকা তৈরি করে? টাকা উৎপাদন করার কি কোনো আবশ্যক নিয়ম আছে? যে কোনো দেশের সরকারের ইচ্ছে মতো টাকা তৈরি করার স্বাধীনতা রয়েছে। সচরাচর কোনো দেশের অর্থনৈতিক প্রয়োজন, দেশের মানুষের উপার্জন ও অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদির সাথে ভারসাম্য রেখে জিডিপির 2 থেকে 3% টাকা উৎপাদন করা হয়। তবে উন্নয়নশীল দেশে এই হার আর একটু বেশি। ধরুন, একটি দেশে প্রতিটি আমের মূল্য 2 টাকা। দেশটির সম্পদ বলতে রয়েছে 10টি আম। সেই দেশ বছরে 20 টাকা প্রিন্ট করে, পরের বছর সর্বমোট 40 টাকা প্রিন্ট করলো, কিন্তু মোট সম্পদ সেই 10টি আমই রইল। যেহেতু দেশের নতুন কোনো সম্পদ তৈরি হয়নি, তাই ওই 10টি আম দাম দাঁড়ালো 40 টাকা, অর্থাৎ প্রতিটি আমের দাম দ্বিগুণ হয়ে গেল। এভাবেই দেশের মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে দ্রব্যমূল্য বেড়ে যায়। একে বলা হয় মুদ্রাস্ফীতি। এর ফলে দেশের অর্থনীতির ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সঞ্চয়ের মূল্য কমে যায়। ধরুন, আজকে 10 টাকা দিয়ে চিপস না কিনে সেটা কেউ ব্যাংকে রাখলো। মুদ্রাস্ফীতির কারণে 2 দিন পরে তার দাম দাঁড়াবে 20 টাকা। ফলে সঞ্চয় করতে গিয়ে বিপদে পড়ে যাবেন সবাই। টাকার ক্রয় ক্ষমতায় অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশে মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে। জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কারণে 60-এর দশক থেকে অর্থনীতির নাজেহাল অবস্থা। 21 শতকে এসে তা একেবারে চরম আকার ধারণ করে। অর্থনীতি সামাল দিতে মুগাবের সরকার প্রচুর পরিমাণে টাকা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে ধস নামে জিম্বাবুয়ের অর্থনীতিতে। অতিরিক্ত ছাপা হওয়া টাকা দিয়ে অন্য কোনো দেশে খরচ করলেও তা ঘুরে ফিরে আবার নিজ দেশে অর্থনীতিতেই ফেরত আসবে, কারণ অন্য কোনো দেশে এই মুদ্রা দিয়ে কেনাকাটা করা সম্ভব নয়। এমনকি অতিরিক্ত টাকা দিয়ে সরাসরি বৈদেশিক ঋণ শোধ করায় তেমন কোনো সুবিধা নেই, কারণ ঋণের চুক্তিতে একটি নির্দিষ্ট কারেন্সিতে তা শোধ করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে। একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে চাইলে অতিরিক্ত টাকা তৈরি না করে উৎপাদন বৃদ্ধি করতে হবে, তবেই মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, জাতীয় অর্থনীতির ভারসাম্য বজায় থাকবে। দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। সেই সাথে এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফলো করতে পারেন।